অস্থিরতা এবং দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন। এটাও একটা বড় কারণ। সেটা হচ্ছে যে এই অনেক কিছু করলাম, ট্রেড লাইসেন্স করলাম, পার্টনার জোগাড় করলাম। শুরুতেই আমি বলব একা করা ভালো পার্টনার না নিয়ে। কারণ এগুলোর মধ্যে অনেক হ্যাজার্ড তৈরি হয় অন্যদেরকে মেনে মানিয়ে চলতে। এটাও কিন্তু আগে শিখতে হয়। লিডারশিপটা তো আপনাকে আগে শিখতে হবে। এটা রাতারাতি লিডারশিপ অর্জন করা যায় না। সো শুরুতে একা করা ভালো। কিন্তু আমি মনে করি যে আপনি যদি চিন্তা করেন আজকে এটা করব, কালকে এটা করব, কোনো একটা শুরু না করে আরেকটা করব। সো শুরু করাই হয় না। না এটা করব না ওইটা করব। সারাক্ষণ এরকম একটা অস্থিরতা থাকলে আপনার মধ্যে কিন্তু শুরু করাটা খুব ডিফিকাল্ট হবে। সো সেই ক্ষেত্রে আমি বলব আপনি একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করেন, মার্কেট অ্যানালাইসিস করেন। আপনার কাস্টমার কারা হবে সেটা নিয়ে আপনি একটু রিসার্চ করেন। প্রোডাক্টটা ডিজাইন কিভাবে করবেন সেটা নিয়ে, কোথা থেকে সোর্সিং করবেন, কিভাবে বিক্রি করবেন, কত দামে বিক্রি করবেন, কেন আপনারটা একটু ব্যতিক্রম, একটু ইউনিক, এই জিনিসগুলো আপনি একটু অ্যানালাইসিস করেন। করে তারপরে আপনি মার্কেটে নামবেন। আপনি আজকে এটা করব, কালকে এটা করব, ও এটা করে বিরাট কিছু করে ফেলেছে, তারটা কপি মারবো। নো, এটা করা যাবে না। আপনার ভালো লাগার, ওই যে বলছি, ভালো লাগার ভালোবাসার কাজটা শুরু করতে হবে এবং একটা নিয়েই শুরু করেন, সেটা শেখেন ভালো করে। ভুল করেন, সেখানে কিছু লস করেন। কিন্তু কাজটা শেখা, অভিজ্ঞতাটা অর্জন করা, ১টা বছর বা ৬টা মাস যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি যদি ব্যবসাটায় টিকে থাকতে পারেন, ধরে নেন যে আপনার কিন্তু একটা বড় ধরনের লার্নিং তৈরি হয়ে গেছে। সো তখন আর আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। আপনি হয়তো একটা প্রোডাক্ট বা একটা বিজনেসে ফেল মারতে পারেন, কিন্তু এই যে ৬ মাস ধরে আপনার যে অভিজ্ঞতা তৈরি হলো, সেই অভিজ্ঞতা আপনাকে আসলে অনেক কিছু দিবে। সো এগেইন আমি মনে করি যে আপনাদের মনের মধ্যে যেসব দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমি কি ব্যবসা করতে পারবো কিনা, আমাকে দিয়ে সম্ভব হবে কিনা, তাদের জন্য এই ভিডিওটা। এবং আমি আমি মনে করি আপনাকে দিয়েই হবে, আপনি পারবেন। এই বিশ্বাসটা নিজের মনের মধ্যে প্রচণ্ডভাবে তৈরি করেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি, আপনার পক্ষে আপনাকে দিয়েই হবে এবং আপনি ব্যবসা করতে পারবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।